ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতেই পাচ্ছেন হচ্ছে আমার অ্যান্টিরাইনামের গাছ, আর এখানে কিন্তু অ্যান্টিরাইনামের বীজগুলো পরিপক্ক হয়ে গেছে। আগেরবার যে বীজগুলো আমি হারভেস্ট করেছিলাম সেগুলো কিন্তু আমি পুরোপুরিভাবে পাকার পর হারভেস্ট করিনি, আমি বুঝতে পারিনি। এই বীজগুলো কিন্তু সম্পূর্ণভাবে হারভেস্ট করার মতন পেকেছে। এটা কিভাবে বুঝেছি দেখুন, একদম কিন্তু বীজটা ফেটে গেছে এবং এই অ্যান্টিরাইনামটা ফাটার পর এর বীজ অনেকটা দেখতে ভূতের মুখের মতন লাগছে। দেখুন আপনারা একবার, এরকমভাবে ফেটে গেলে কিন্তু আপনারা অ্যান্টিরাইনামের বীজ হারভেস্ট করবেন। তারপর এটাকে রোদ্রে শুকিয়ে নিতে হবে। আমি হারভেস্ট করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে অ্যান্টিরাইনামের বীজগুলো, যেগুলো আমি একটু আগে হারভেস্ট করেছি। এগুলোকে আমি একটু টিস্যুতে, শুকনো টিস্যুতে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এগুলোকে কিন্তু আপনারা চাইলে রোদ্রে শুকিয়ে নিতে পারেন। যারা রোদ্রে শুকাতে পারছেন না তারা যেটা করবেন, এই ফুল গাছ, যে কোনো ফুলের বীজগুলো যেগুলো এই ধরনের মিহি টাইপের হয়ে থাকে, এই বীজগুলোকে আপনারা একটি টিস্যুতে নিয়ে টিস্যু দিয়ে বলে রেখে দেবেন এবং যখন রোদ দেওয়ার সুযোগ হবে তখন টিস্যুর উপর দিয়ে রোদ দেবেন। যেরকম এইভাবে খুলে রোদ দেওয়ার দরকার নেই, টিস্যুর উপর দিয়ে রোদ দিলেই কিন্তু বীজগুলো ঠিক থাকবে। এবং অবশ্যই মাসে একবার করে টিস্যুর উপর দিয়ে রোদ দিতেই হবে যে কোনো বীজ সংরক্ষণ করার জন্য। আর টিস্যু ব্যবহার করতে হবে, কোনো পলিথিন না, কারণ টিস্যুটা বীজের ভেতর থেকে যে অতিরিক্ত আর্দ্রতা রয়েছে সেটাকে শুষে নেবে এবং আপনাদের বীজগুলোকে বছর স্থায়ী করে রাখবে। তো এই ছিল আমার অ্যান্টিরাইনামের বীজ সংরক্ষণের প্রক্রিয়া। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।